নমস্কার বন্ধুরা, আজকে বাঁধাকপির একটা রেসিপি রান্না করে নেব। বাঁধাকপিগুলো বড় সাইজ করে কেটে নিলাম, ধুয়ে পরিষ্কার করে নিলাম। তারপর মটরশুঁটি দেবো, মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিলাম, রেডি করে নিলাম মটরশুঁটি বাঁধাকপি। কম মশলা দিয়ে রান্না করব। কড়াই গরম করছি 1 মিনিট। কালো জিরে কড়াইয়ের মধ্যে দিলাম, গরম করে নেবো 1 মিনিট। তারপর তেল দিচ্ছি। এবারে তেল গরম করে নিচ্ছি 1 মিনিট। বাঁধাকপিগুলো কড়াইয়ের মধ্যে ছেড়ে দিচ্ছি, নিয়ে ভেজে নিচ্ছি। 1 মিনিট ভেজে নেবো, নেড়ে চেড়ে উল্টো পাল্টে ভেজে নেবো বাঁধাকপিগুলো। নমস্কার নেবেন, আমি জয়ার রান্নাঘর থেকে নমস্কার নেবেন, ভালোবাসা নেবেন। আজকে বুধবার। মটরশুঁটিগুলো ছেড়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। সকাল 8টা বাজছে ঘড়িতে। নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি বাঁধাকপি আর মটরশুঁটি। ভেজে নিয়ে তারপরে সামান্য মশলা দেবো, কাঁচা লঙ্কা বেটে নেবো, পেস্ট করে নেবো, আর টমেটো কুচিয়ে রেখেছি দিয়ে দেবো কড়াইয়ে। ছেড়ে দিলাম টমেটোগুলো। তারপর ভেজে নিচ্ছি একসঙ্গে। ভেজে নিয়ে তারপরে সামান্য গুঁড়ো মশলা দেবো, ধনে গুঁড়ো দিচ্ছি। সামান্য কম উপকরণ মশলা দিয়ে রান্না করছি বাঁধাকপির এই আইটেমটা। এই যে দেখুন, ভেজে নিচ্ছি, এখন ভেজে নিচ্ছি। খেতে বেশ ভালো লাগবে। ভাজার একটা স্বাদ হয়, আলাদা গন্ধ হয়। বাঁধাকপিটা যখন ভেজে নিই, জল দিচ্ছি, তখন একটা বেশ খুব সুন্দর স্মেল পাওয়া যায় ভাজার সময়, বেশ খেতে ভালো লাগে। জল দিলাম, এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এইভাবে বাঁধাকপির তরকারি রান্না করে নিচ্ছি এই প্রসেসে। কাঁচা লঙ্কা বেটে দিচ্ছি। রুটির সঙ্গে বা পরোটার সঙ্গে খুব সুন্দর খাওয়া যাবে, গরম ভাতের সঙ্গেও খাওয়া যাবে। মশলা ধোয়া জল দিচ্ছি। নুন দিচ্ছি, হলুদ গুঁড়ো দিচ্ছি, গরম মশলা গুঁড়ো দিচ্ছি, লঙ্কা গুঁড়ো দিচ্ছি। এইভাবে উপকরণগুলো দিলাম একটু একটু করে, জল দিচ্ছি। তারপর নেড়ে চেড়ে বাঁধাকপির তরকারি রান্না করে নিচ্ছি। তারপর সামান্য প্রেসার কুকারে 1 মিনিট চাপিয়ে আবার নামিয়ে নেব। হয়ে গেছে দেখুন, নামিয়ে নিয়েছি প্রেসার কুকার থেকে। তারপর কড়াইয়ের মধ্যে নেড়ে চেড়ে একটু নিচ্ছি। হয়ে গেল আজকের মতন। আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে বাঁধাকপির তরকারি। এখন অন্য পাত্রে ঢেলে নিচ্ছি। সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন সবাই। আবার নতুন নতুন রান্না নিয়ে চলে আসব, বলবেন কেমন হয়েছে।